আগের ক্লাসেও এনভেলপ নিয়ে আলোচনা করেছিলাম, বিশেষ করে সিঙ্গেল প্যারামিটারের যে সমস্ত প্রবলেমগুলো ছিল। এখনো কিছু সিঙ্গেল প্যারামিটারের প্রবলেমের সলিউশন নিয়ে আলোচনা করব। বিশেষ করে বিএসসি মেজর বা মাইনরে যে তোমাদের সিলেবাস রয়েছে, তাদের এনভেলপ পার্টটা থাকলে এই অঙ্কগুলো মোটামুটি তোমাদের কাজে লাগবে। তো সেটাকে মাথায় রেখেই এগুলো বানানো। তো এখন যে প্রবলেমটা নিয়েছি তাতে বলা হচ্ছে, সো দ্যাট দ্য এনভেলপ অফ দ্য ফ্যামিলি অফ কার্ভ a cos to the power n theta plus b sin to the power n theta equal to c, where theta is the parameter, abc হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এনভেলপটা এটা হবে, আমাদের অ্যান্সার আকারে দেওয়া আছে। তো এখানে প্যারামিটার হচ্ছে সিঙ্গেল প্যারামিটার থিটা। তো যেটা দেওয়া রয়েছে, গিভেন দ্যাট বলে আমি লিখে নিলাম যে গিভেন দ্যাট a cos to the power n theta plus b sin to the power n theta equal to c। তো প্যারামিটারের রেসপেক্টে আমরা ডেরিভেটিভটা করে নেব। তো এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম। এরপর এভাবে লিখে নিচ্ছি, differentiating with respect to theta we have abc আমাদের কনস্ট্যান্ট, থিটার রেসপেক্টে আমরা ডেরিভেটিভটা করছি। তাহলে a ইন্টু cos টু দি পাওয়ার n থিটার ডেরিভেটিভ, n ইন্টু cos টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা, আর কসের জন্য মাইনাস সাইন থিটা আসবে, তো সেটা এখানে লিখে দিলাম, প্লাস b ইন্টু n সাইন থিটা, সাইন টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা, সাইন থিটার ডেরিভেটিভ cos থিটা ইকুয়াল টু 0, কারণ আমাদের সি হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে সি এর ডেরিভেটিভ আমরা 0 লিখে নিলাম। নেক্সট আমাদের একটু যদি এটাকে সিম্পলিফাই করি, তাহলে কি দেখতে পাচ্ছি না, এই যে নেগেটিভ অংশটা রয়েছে ওটাকে রাইট সাইডে নিয়ে চলে যাব, আর এনটা বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের কি হবে, এন বাদ দেওয়ার পর এটাকে যদি ওপাশে নিয়ে যাই বা মাইনাস দিয়ে গুণ করে দিয়ে লেফট সাইড রাইট সাইডে রেখে দিই, তাহলে এটা হবে এ কস টু দি পাওয়ার এন মাইনাস 1 থিটা সাইন থিটা ইকুয়াল টু বি ইন্টু সাইন টু দি পাওয়ার এন মাইনাস 1 থিটা কস থিটা। ওকে, আচ্ছা এবার কসের নিচে কসের অংশটা নেব, সাইনের সাথে সাইনের অংশটা নেব। ঠিক আছে, এই সাইনের অংশটা এই সাইনের নিচে নামিয়ে দেব। তাহলে আমরা কি পাবো একটু দেখো। তার আগে একটু কাজ করি, এ ইন্টু কস টু দি পাওয়ার এন মাইনাস 1 থিটা ছিল, তো কস টু দি পাওয়ার এন থিটা বাই কস থিটা ইন্টু সাইন থিটা, বি ইন্টু সাইন টু দি পাওয়ার এন থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ইন্টু কস থিটা। ওকে, এবার অ্যাডজাস্টমেন্টটা করব। তাহলে কি হবে আমার, তো এখানে ক্যালকুলেশন করলে যেটা পাবো আমরা, দেখো সাইন টু দি পাওয়ার এন থিটা বাই সাইন থিটা রয়েছে, এই সাইন থিটাটা আবার ওপাশে যাবে, তাহলে সাইন টু দি পাওয়ার এন থিটা বাই সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এর সাথে বিটা ছিল, আর এই পাশে আমাদের এ ইন্টু একইভাবে কস থিটাটা এখানে নামলে কস স্কোয়ার থিটা, কস টু দি পাওয়ার এন থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা। এবার কি করছি দেখো, এই সাইন টু দি পাওয়ার এন থিটা বাই সাইন স্কোয়ার থিটা, এই এটাকে নিচে নিয়ে আসছি, কস টু দি পাওয়ার এন থিটা বাই বি কস স্কোয়ার থিটা, বিটাকে নিচে নিয়ে এলাম। আচ্ছা, আমাদের যে শর্তগুলো আছে, অর্থাৎ 1 নম্বর যে রেজাল্টটা আছে ওটাকে আমরা ব্যবহার করব। তার একটা কাজ করছি আমরা, আর সাইন টু দি পাওয়ার এন এর সাথে দেখো আমাদের বি ছিল, ঠিক আছে, তো সেই জন্য এখানে আমরা লব এবং হরকে বি দিয়ে গুণ করছি, তাহলে বি ইন্টু সাইন টু দি পাওয়ার এন থিটা বাই এ বি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু, এখানে এ দিয়ে গুণ করছি, তাহলে এ কস টু দি পাওয়ার এন থিটা বাই এ বি কস স্কোয়ার থিটা। এবার আমরা এটা ক্লাস 10 থেকেই জানি যে এখান থেকে আমরা কি করব, নিউমারেটর নিউমারেটর, ডিনোমিনেটর ডিনোমিনেটর, এই পার্টটা আমরা যোগ করে দেব। তাহলে বি সাইন টু দি পাওয়ার এন থিটা প্লাস এ কস টু দি পাওয়ার এন থিটা ডিভাইডেড বাই নিচেরটা যদি অ্যাড করি সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এ বি। ওকে, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, এই রেজাল্টটা থেকে কি লেখা যেতে পারে, পরের লাইনে যদি আমরা একটু সিম্পলিফাই করে দেই, তাহলে আমাদের এই বিবি ক্যান্সেল হয়ে যাচ্ছে, অর্থাৎ সাইন টু দি পাওয়ার এন মাইনাস 2 থিটা বাই এ কস টু দি পাওয়ার, জাস্ট এই রেজাল্টটাকে ইউজ করার জন্য এটা করেছিলাম, কস টু দি পাওয়ার এন মাইনাস 2 থিটা বাই বি ইকুয়াল টু, এই অংশটা ছিল আমাদের সি, তাহলে সি বাই এ বি। আচ্ছা, এখান থেকে যেটা পাচ্ছি আমরা, যে সাইন টু দি পাওয়ার এন মাইনাস 2 থিটা বাই এ ইকুয়াল টু দিস সি বাই এ বি। ওকে, তাহলে বোথ সাইড থেকে যদি আমাদের এ বাদ চলে যায়, তাহলে সাইন টু দি পাওয়ার এন মাইনাস 2 থিটা ইকুয়াল টু সি বাই বি। আচ্ছা, একইভাবে আমরা এই দুটোকে ইউজ করে যেটা পাবো, cos টু দি পাওয়ার n মাইনাস 2 থিটা ইকুয়াল টু সি বাই এ। তাহলে এখান থেকে কি পাচ্ছি,
এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি সাইন টু দি পাওয়ার n মাইনাস টু থিটা থেকে সাইন থিটা। সাইন থিটা তাহলে কত হবে না, সাইন থিটা ইকাল টু সি বাই বি হোল টু দি পাওয়ার 1/n মাইনাস টু। আচ্ছা কস থিটা কত হবে না, কস থিটা ইকাল টু সি বাই এ হোল টু দি পাওয়ার 1/n মাইনাস টু। তাহলে কাজ করতে পারি যে সাইন স্কোয়ার থিটা তাহলে কত হবে, এখানে পাওয়ারটা 2 হয়ে যাবে, কস স্কোয়ার থিটা কি হবে, এখানে পাওয়ারটা 2 হয়ে যাবে। তো আমরা যেহেতু জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু 1, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু 1 কি ইমপ্লাই করবে, সি বাই বি হোল টু দি পাওয়ার 2/n মাইনাস টু প্লাস সি বাই এ হোল টু দি পাওয়ার 2/n মাইনাস টু ইকুয়াল টু 1। তো এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করে নিই তাহলে যে রেজাল্টটা আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তো কিভাবে সিম্পলিফাই করব, দেখো এখানে আমরা পেতে পারি সি টু দি পাওয়ার 2/n মাইনাস টু, এটা কমন পাবো দুটো জায়গা থেকে। আচ্ছা বি টু দি পাওয়ার, এটা বি যেহেতু নিচে রয়েছে তাহলে বি টু দি পাওয়ার মাইনাস 2/n মাইনাস টু। একইভাবে এ যেহেতু নিচে রয়েছে এ টু দি পাওয়ার মাইনাস 2/n মাইনাস টু ইকুয়াল টু 1। এই সিটাকে ওপাশে পাঠিয়ে দেবো, তাহলে কী হবে, এ টু দি পাওয়ার মাইনাস 2/n মাইনাস টু বি টু দি পাওয়ার মাইনাস 2/n মাইনাস টু ইকুয়াল টু সি টু দি পাওয়ার মাইনাস 2/n মাইনাস টু। তো এটাই আমাদের দেখাতে বলা হয়েছিল, তো এটাই আমরা রেজাল্ট হিসাবে পেয়ে গেলাম। নেক্সট চলে যাচ্ছি পরের প্রবলেমে। নেক্সট আরেকটা প্রবলেম নিয়েছি, এটাও আমাদের সিঙ্গেল প্যারামিটারের জন্য এনভেলাপ বের করতে হবে। কার্ভটা দেওয়া আছে a1t স্কোয়ার প্লাস 2a2t প্লাস a3 ইন্টু এক্স প্লাস b1t স্কোয়ার প্লাস 2b2t প্লাস b3 ইন্টু ওয়াই প্লাস c1t স্কোয়ার প্লাস 2c2t প্লাস c3 ইকুয়াল টু 0। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা যে গিভেন কার্ভটা দেওয়া রয়েছে তাকে একটু সাজিয়ে নেব। কিভাবে না, টি এর পাওয়ার আকারে সাজিয়ে নেব। তাহলে আমরা লিখতে পারি যে রিরাইট দ্য গিভেন ইকুয়েশন, রিরাইট দ্য গিভেন ইকুয়েশন, রিরাইট দ্য গিভেন ইকুয়েশন উই হ্যাভ। তাহলে কি লিখতে পারি, এখানে টি স্কোয়ার আছে, এখানে টি স্কোয়ার, এখানে টি স্কোয়ার আছে, তাহলে a1 x প্লাস b1 y প্লাস c1 টি স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে টি আছে, টি আছে, টি আছে, তাহলে 2 যদি কমন নিয়ে নিই a2x প্লাস b2y প্লাস c2 ইন্টু টি প্লাস কনস্ট্যান্ট টার্মগুলো অর্থাৎ যেটা আমাদের a3x প্লাস b3y প্লাস c3 আকারে পাচ্ছি, কারণ এখানে টি হচ্ছে শুধুমাত্র প্যারামিটার। এবং প্যারামিটারের যেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশন এসেছে, তো আমরা জানি যে প্যারামিটারের কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে যদি আমরা ডিসক্রিমিনেন্টটাকে 0 করে দেই তাহলেই আমরা কিন্তু এনভেলাপ পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি দ্য এনভেলাপ ইজ গিভেন বাই, দ্য এনভেলাপ ইজ গিভেন বাই, তো কি পাবো, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, বি বলতে এই অংশটা, তাহলে 2 ইন্টু a2x প্লাস b2y প্লাস c2 পুরোটার হোল স্কোয়ার, বা এটাকে 4 করে দিলাম, এটার হোল স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4ac, এ বলতে আমাদের a1x প্লাস b1y প্লাস c1 ইন্টু সি বলতে এই অংশটা অর্থাৎ a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়াল টু 0। তো এটাকে যদি আমরা এই 4টাকে বাদ দিয়ে দিই তাহলে কি পাচ্ছি আমরা, a2x প্লাস b2y প্লাস c2 হোল স্কোয়ার, এই অংশটা আমরা রাইট সাইডে পাঠিয়ে দিলাম, তাহলে দিস ইজ ইকুয়াল টু a1x প্লাস b1y প্লাস c1 ইন্টু a3x প্লাস b3y প্লাস c3, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের এনভেলাপ। নেক্সট সিঙ্গেল প্যারামিটারের আর একটা আমরা এনভেলাপের প্রবলেম নিয়েছি, তাতে কি বলা হচ্ছে, ফাইন্ড দ্য এনভেলাপ অফ দ্য ফ্যামিলি অফ ইলিপসেস হোয়ার কে ইজ কনস্ট্যান্ট। তাহলে এ হচ্ছে আমাদের এখানে কিন্তু প্যারামিটার, তো আমাদের এ কে তাড়াতে হবে। ঠিক আছে, তো কিভাবে আমরা অ্যাপ্রোচ করব সেটাই আলোচনা করছি এখন। দেখো আমাদের যে গিভেন প্রবলেমটা দেওয়া আছে আমরা লিখে নিতে পারি, উই হ্যাভ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কে মাইনাস এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1। একটা কাজ করছি আমরা, এই যে কে মাইনাস এর হোল স্কোয়ার আছে এই অংশটাকে ধরে নিচ্ছি যে লেট কে মাইনাস এ ইকুয়াল টু বি, তাহলে কি পাবো, এ প্লাস বি ইকুয়াল টু কে। দেখো আমরা যে ডবল প্যারামিটারের প্রবলেমগুলো আছে পরের পার্টে আলোচনা করতাম, তো এখানে ডবল প্যারামিটারের প্রবলেমে কিন্তু এটা কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি, দেয়ারফর এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা 1 নম্বর দিলাম, উইথ
এ প্লাস বি ইকুয়াল টু কে, এটাকে দিলাম 2 নম্বর। তাহলে এখানে দুটো প্যারামিটার এ এবং বি। তাহলে আমরা কি, তো এরপর আমরা কি করব না, ডিফারেন্সিয়েট করব যে কোনো একটা প্যারামিটার রেসপেক্টে, এ কিংবা বি এর রেসপেক্টে। তো ডিফারেন্সিয়েটিং, তো আমরা এখানে ইলিশ পেয়ে গিয়েছি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকাল টু 1 উইথ একটা আমরা কন্ডিশন পেয়েছি এ প্লাস বি ইকাল টু কে। তো আমাদের কাজ হবে এই ডবল প্যারামিটারের প্রবলেমের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কোনো একটা প্যারামিটারের রেসপেক্টে দুজনকেই ডেরিভেটিভ করব, পার্সিয়াল ডেরিভেটিভ করব। ঠিক আছে, পার্সিয়াল ডেরিভেটিভ করার পর আমাদের কাজ হবে সেই প্যারামিটারগুলোকে তাড়িয়ে দেওয়া, অর্থাৎ এ এবং বিকে তাড়িয়ে দেওয়া, এক্স ওয়াই এবং যে কনস্ট্যান্ট কে আছে তার মধ্যে একটা রিলেশনশিপ আনার। তো সেই জন্য আমরা ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু যে কোনো একটা প্যারামিটার উইথ রেসপেক্ট টু এ করে নিলাম, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এ। তাহলে এখানে ডিফারেন্সিয়েটিং 1 and 2 উইথ রেসপেক্ট টু এ রেসপেক্টিভলি উই হ্যাভ। আচ্ছা, তাহলে কি পাবো, প্রথমটাকে যদি ডেরিভেটিভ করি, মাইনাস 2x স্কোয়ার বাই এ কিউব মাইনাস 2y স্কোয়ার বাই বি কিউব ইন্টু ডিবি বাই ডিএ, এর রেসপেক্টে করেছি, 1 এর ডেরিভেটিভ 0। আচ্ছা, এখান থেকে কি পাচ্ছি না, ডিবি বাই ডিএ ইকুয়াল টু, দেখো 2টা বাদ চলে যাচ্ছে, তাহলে ওদিকে গেলে মাইনাসটা থেকে যাচ্ছে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার বাই এ কিউব ইন্টু বি কিউব বাই ওয়াই স্কোয়ার। তো এটা একটা রেজাল্ট পেলাম। আচ্ছা, 2 নম্বরটাকে করার ফলে কি পাচ্ছি, 2 নম্বরটাকেও ডেরিভেটিভ করছি এর রেসপেক্টে এগেন বা অলসো 1 প্লাস ডিবি বাই ডিএ ইকুয়াল টু 0 or dB by dA equal to -1। তাহলে এই দুটো রেজাল্টকে আমরা ইউজ করব। তাহলে এই যে রেজাল্টটা পেয়েছি এটা -1 এর সাথে ইকুয়াল, তাহলে দুটোকে যদি ইকুয়াল করি কি পাচ্ছি আমরা দেখো, তাহলে আমরা লিখতে পারি দেয়ারফর মাইনাস এক্স স্কোয়ার বাই এ কিউব ইন্টু বি কিউব বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -1। তো এখানে একটু সাজিয়ে নিচ্ছি, এক্স স্কোয়ার বাই এ কিউব ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই বি কিউব। তো এটাকে এইভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ডিভাইডেড বাই এ, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ডিভাইডেড বাই বি। এবার আগের মতো আমরা জাস্ট আমাদের নিউমারেটর ডিনোমিনেটর এটাকে আমরা অ্যাড করে দেবো। তাহলে এখানে পাবো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি, যেটা তোমরা ক্লাস 10-এ সংযোজন প্রক্রিয়া বা এরকম নামে একটা পড়েছো। তো এই মানটা আমাদের দেওয়া আছে 1 আর এটা দেওয়া আছে আমাদের কে, তাহলে বসিয়ে দিচ্ছি এক্স স্কোয়ার বাই এ কিউব ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই বি কিউব ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের 1 বাই কে। তাহলে কি পাবো, এখান থেকে দুটো রেজাল্ট পেয়ে যাচ্ছি, কি এক্স স্কোয়ার বাই এ কিউব ইকুয়াল টু 1 বাই কে বা এ কিউব ইকুয়াল টু কে এক্স স্কোয়ার। দেখো আমাদের টার্গেট হচ্ছে এ এবং বি কে তাড়ানো, তাহলে এখান থেকে এ সমান পাবো কে এক্স স্কোয়ারের হোল টু দি পাওয়ার 1/3। আচ্ছা, এই পার্টটা কি পাবো না, ওয়াই স্কোয়ার বাই বি কিউব ইকুয়াল টু 1 বাই কে, তাহলে বি কিউব ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার, তাহলে বি ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3। স্বাভাবিকভাবে আমাদের যেটা ছিল উই হ্যাভ এ প্লাস বি ইকুয়াল টু কে। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো এ এবং বি এর ভ্যালুটা। তো এর ভ্যালুটা আমাদের আছে কি না কে এক্স স্কোয়ারের হোল পাওয়ার 1/3, বি এর আছে কে ওয়াই স্কোয়ার হোল পাওয়ার 1/3 ইকুয়াল টু কে। তাহলে এখান থেকে লিখতে পারি কে টু দি পাওয়ার 1/3 এক্স টু দি পাওয়ার 2/3 কে টু দি পাওয়ার 1/3 ওয়াই টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু কে। তাহলে আমাদের এই কে টু দি পাওয়ার 1/3 যদি আমরা ভাগ করে দিই বোথ সাইডকে কি পাবো, এক্স টু দি পাওয়ার 2/3 ওয়াই টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু কে বাই কে টু দি পাওয়ার 1/3। তাহলে কে মানে 1 মাইনাস 1/3 অর্থাৎ 2/3 और एक्स टू দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু কে টু দি পাওয়ার 2/3। তো এটাই হলো আমাদের এনভেলাপ। ওকে, তো এখন আমরা এই কয়েকটা প্রবলেম আলোচনা করলাম, নেক্সট পার্টে আবার কিছু প্রবলেম আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।